তৈরি হয়েছে। হিংসা জিনিসটা বুঝতেন না, অহংকার জিনিসটা বুঝতেন না, ওগুলো অন্তর থেকে মুছে সাফ করেছেন। ইরাকের জঙ্গলে 7 বছর যখন কাটিয়েছেন, 7 বছর পরে একজন জঙ্গলের ভিতরে এক মেহমান, এক মানুষের সাথে দেখা হলো। ওই জঙ্গলে এই 7 বছরের ভিতরে কোনোদিন মানুষ দেখেনি, কেউ কাউকে চেনে না। যার সাথে দেখা হলো সালাম কালাম করেই বলছে, ও বাবা আব্দুল মোমেন, আপনি এখনো জঙ্গলে আছেন, আপনি চলে যান, ফুরফুরার দাদা পীর পীর আবু বকর আপনাকে ডাক করেছে। সুবহানাল্লাহ বলো। ভারতবর্ষের পশ্চিম বাংলার আবু বকর আপনাকে ডেকেছে, যান চলে যান। ওই 7 বছর পর একটা মানুষের সাথে দেখা, সেও বাকি, কেউ কাউকে চেনে না। বলে আমার পীর আমাকে বলে পাঠিয়েছে, তাই আমি আপনাকে খবর দিতে এসেছি। খবর দিতে এসেছি তার মানে বসিরহাট হুজুর আল্লামার, বসিরহাট হুজুরের বাড়ি তাকে নারায়ণপুর মূল বাড়ি, তাই না? এখন নদীতে ভেঙে গিয়েছে। আর মহিজউদ্দিন হামিদির বাড়ি, হুজুর মহিজউদ্দিন হামিদি হুজুর আল্লামার যিনি ডান হাত ছিল, বাংলাদেশের হামিদপুর গ্রামে। কোথায় বাংলাদেশ আর কোথায় বসিরহাট? বসিরহাট হুজুর যখন কোন বাহাজে যেতেন, হুজুরের সাথী হতো হামিদি সাহেব। হামিদি সাহেব ধরিলেন আগামীকাল সকালবেলা হুজুর আল্লামা বাহাজে যাবে, বাড়ি এসে বাড়ি থেকে ফজরের নামাজ পড়ে, কি এসব নামাজ পড়ে ঘর থেকে বাইরে বার হয়ে উঠে দাঁড়িয়ে বলে, বাবা হামিদি, বাবা হামিদি, আগামীকাল অমুক জায়গায় বাহাজে যেতে হবে, বাবা চলে এসো। একবার ডাকবে, কোথায় বাংলাদেশ আর কোথায় বসিরহাট? হুজুর হামিদি বলছেন, বসিরহাট থেকে হুজুর আল্লামা যখন আমাকে ডাক করতেন, আমি যেন মনে করি আমার হুজুর আমার ঘরের উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ডাকছেন। সুবহানাল্লাহ বলে, উঠানে দাঁড়িয়ে ডাকছেন। বসিরহাট হুজুরের রসনা অনেক মানুষের সাথে আমি কথাবার্তা বলেছি, আজও বেঁচে আছে। তো এক ব্যক্তি আমাকে যেমন ডেকে বলেছিল, হুজুর আল্লামার এক আকর্ষণ ছিল বসিরহাট হুজুরে, হুজুর যখন ওয়াজ করতেন, স্টেজের সামনে মানুষ বসে যত জোর আওয়াজ পেতেন, 1 কিলোমিটার দূর থেকে খালি গলায় তত জোর আওয়াজ পাওয়া যেত। যত দূর মানুষ বসে থাকে না কেন, কাউকে শোনার কষ্ট হতো না হুজুর আল্লামার কণ্ঠ। অথচ মাইকের কোনো গল্প তখন এরকম ছিল না, সব মুখে মুখে। কিন্তু এই জায়গাটা পেতে গেলে অনেকটা কষ্ট করতে হয়েছে। অবশ্যই বাবা মাথায় রাখো, আমি আপনাকে যে কথা বলতে চেয়েছি, ইরাকের মাটিতে জঙ্গলের ভিতরে 7 বছর আল্লাহর ইবাদত করেছে। তামাম পৃথিবীর অসংখ্য আল্লাহর ওলিদের মাজার পায়ে হেঁটে হেঁটে জিয়ারত করেছে, তাদের দিদারত তিনি নিয়েছে। পক্ষান্তরে দাদা পীরের আদেশ পেয়েছে, অনুমতি বাবা পেয়েছে। হযরত আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি হুজুর চলে এসেছেন ফুরফুরা মাটিতে। ফুরফুরা মাটিতে এসে ও তো সেই মসজিদ আমরা পরিষ্কার যেটা সহজে বুঝতে পারি, মুজাদ্দিদ জামালের মেজো থেকে দাদা মেজলা হুজুর পীরে কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর যে জায়গাতে, ঘরের যে জায়গাতে বসতেন, ঠিক ওই সোজাসুজি একটি মসজিদ আছে, মাটির মসজিদ আছে না? চারিদিকে পাকা থাকলেও মূল মাটির আজও আছে। আব্দুল মোমিন রহমাতুল্লাহ আলাইহি মাটির মসজিদের বারান্দায় এসে বসে আছে। হুজুর মাটির মসজিদ এসে বারান্দায় এসে বসে গিয়েছে। অথচ ভাবার ব্যাপারটা কি, হুজুর মসজিদে বসে আছে, 7-7টা বছর জঙ্গলি কাটিয়েছে। জঙ্গলি মানুষ তৈরি গুলো, মাথার চুলগুলো লম্বা লম্বা, হাতের নখগুলো এতটা লম্বা লম্বা হয়েছে, দাড়িগুলো লম্বা লম্বা, এক উৎপাত চেহারা মানুষ তৈরি গুলো। 7টা বছর যার চুল কাটা নাই, নখ কাটা নয়, দাড়ি কাটা নয়, কেমন দৃশ্য হয়ে যায়, পাগল সেজে পাগলের মতো পাগল হয়ে গে ওই মাটির মসজিদে আব্দুল মোমিন রহমাতুল্লাহ আলাইহি বাবা বসে আছে। মেজলা হুজুর পীরে কেবলা রহমাতুল্লাহ আলাইহি দাদা পীরে কেবলার মেজো সাহেব দাদা হুজুরের কাছে গিয়েছে, আব্বার কাছে গিয়েছে। মেজো হুজুর
দিয়ে বলছে আব্বা জানোই দেখুন না মসজিদের বারান্দায় একজন পাগল বসে আছে রে, মসজিদের বারান্দায় পাগল বসে আছে রে, মসজিদকে নোংরা করবে ময়লা করবে রে। আব্বা জান আপনি আমি আবু জাফর আমাকে বলেন মসজিদ থেকে পাগলকে আমি বার করে দিতে পারি? মেজো হুজুর কেবলা দাদা পীরকে যখন এই কথা বলেছে মুস্তাকির জামানা দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই সময় আবু জাফরকে ডেকে বললেন, মেজো হুজুর কেবলাকে ডেকে বললেন, ও বাবা মেজো ছেলে, ও বাবা আবু জাফর, মসজিদের বারান্দায় তুমি একজন পাগল বসে থাকা দেখতে পেয়েছো, তুমি তাকে হাঁকিয়ে দিতে চাও বাবা, তুমি তাকে তাড়িয়ে দিতে চাও? ও বাবু আবু জাফর, বারান্দায় তুমি যাকে দেখেছো একজন পাগল হিসাবে, পাগল দেখেছো ঠিকই দেখেছো, তবে আমি আবু বকর বলি ও তো দুনিয়ার পাগল নয়, উনি হলেন আমার আল্লাহ পাকের পাগল। আর একটু মহব্বত করে বলো সুবহানাল্লাহ। বারান্দায় যাকে বসে থাকা দেখছো উনি হলেন আমার আল্লাহ পাকের পাগল। ও বাবা আবু জাফর, তুমি চেনো না জানো না, উনি হলেন আমার আব্দুল মোমেন, আমার আব্দুল মোমেনের সবে মাত্র ইরাকের জঙ্গল থেকে আমার দেশে 7 বছর পরে ফিরেছে। আবু জাফর, আমার আব্দুল মোমেন আল্লাহ হাসিল করে তাই আমার দরবার এসেছে। সুবহানাল্লাহ, আল্লাহ হাসিল করে এসেছে, সময় পাইনি আল্লাহকে ডাকতে গিয়ে চুল কাটার, নখ কাটার, গপ কাটার, দাড়ি কাটার, তাই সব বাবা লম্বা 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 হয়ে গিয়েছে। তুমি তাকে পাগল ভাবছো, ও আমার আল্লাহ পাগল বাবা। আল্লাহ হাসিল করেছে, আল্লাহ হাসিল করেছে। আজকের দেশের মানুষ যার যখন সুযোগ হয় না চিনতে পারলো লোকের কাছে চেনে নিয়ে চেনার পরিচয় নিয়ে 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 হুজুরের কবরের ধার দিয়ে একটু দোয়া করে আসে। যায় না মানুষ, যায় না? সবাই যায়। দাদা পীর কিবলার আমরা কেউ চিনি না, কেউ চোখে দেখিনি আমরা। ওটা হলো চাপা ফুল গাছ, আজও বেঁচে আছে। ফুল দেখতে পাই না, না থাকতে পারে কিন্তু থাকে। তবে এত খেয়াল করেছেন কিনা জানি না, আমি অনেকবার দেখেছি, সব বেশিরভাগ রাত্রে যাওয়া পরে দুটো ফুল, অনলি দুটো ফুল। যারা গিয়েছেন দেখেছেন আমার সাথে আশা করবে একমত হবে, হুজুরের মাথার একটা ঘর আর চাপা ফুল গাছ, ফুল গাছের গোড়া হলো বাইরে, এখন ফুল গাছের গুড়ি হলো মানে একেবারে মানে গোড়া হলো একদম সরু, এইরকম সরু, আস্তে আস্তে ওখান থেকে মোটা হয়ে গেল। ঠিক হেলিয়ে দুলে ঘুরে ঘুরে হুজুরের মাজারের ঠিক মাঝখানে গাছের আগাটা ঝুলে আছে, গাছের আগায় দোকানা ফুল অধিকাংশ সময় দেখা যায়। ঠিক ওই গাছের মাথায় ফলো করবে এরকম একটা মৌচাক মতো দেখা যায়, এরকম মানে সেই মৌমাছির চাক বাঁধে যেরকম, বেশ এরকম। ওটা হলো তাল পাতার টুপি, ওই টুপিটা হুজুর ব্যবহার করতেন। আগে তাল পাতার টুপি পাওয়া যেত মসজিদে, তাই না? বুনে 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 ওই তাল পাতার টুপিটা গাছে এইভাবে রেখে রাখা ছিল, আজও সেইভাবে আছে। এখন চাক মতো হয়ে গিয়েছে, আজকে তো নয়, ওটা তো অনেক দিনের কথা। তো বাকুল শরীফে হুজুরের মাজার যে জায়গায়, আর হুজুরের মাজারের গায়ে আছে এক বুড়িমার বাড়ি ছিল আর কি, আর এদিকে বুড়িমার ঘর আর এদিকে হুজুরের মাজার, আর মাঝখানে ছিল এক বড় তাল গাছ, বড় তাল গাছ। তো তাল গাছটা এমন ভাবে আছে, তাল গাছ যদি ঝড়ে ভেঙে পড়ে যায় হয় হুজুরের মাজারে পড়বে, অন্যথায় বুড়িমার বাড়ি পড়বে, তাছাড়া বিকল্প কোন উপায় নাই। আল্লাহর কি কুদরতি লীলা আল্লাহ ভালো জানে। তাল গাছটা ঝড়ে হোক কোনো কারণবশত হোক, গাছ যখন ভেঙে পড়ে যাচ্ছে সাপের মতো হেলে দুলে ফাঁকায় জমিনে পড়ে গেল। না ক্ষতি হলো হুজুরের মাজারের, না ক্ষতি হলো বুড়িমার ঘরের। আর একটু মহব্বত আপনি জানেন এটা যে শুনে এসেছি, বাস্তবটা বলতে পারবো না, শুনে এসেছি।
ফুরফুরাতে যে 400 ইরানের মাজার আছে ফুরফুরা শরীফে, ফুরফুরার